ওয়েলকাম বন্ধুরা। নির্বাচন প্রক্রিয়ায় অংশগ্রহণ করা কর্মচারীদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নাগরিক এবং সরকারি কর্তব্য। কিন্তু অনেক সময় এমন কিছু জরুরি বা অনিবার্য পরিস্থিতি তৈরি হয় যার ফলে একজন কর্মীর পক্ষে ভোটের ডিউটি করা প্রায় অসম্ভব হয়ে পড়ে। আজকের ভিডিওতে আমরা জানব ঠিক কী কারণে নির্বাচন কমিশন একজন ভোট কর্মীকে ডিউটি থেকে অব্যাহতি বা ছাড় দিতে পারে এবং এর জন্য কোথায় এবং কিভাবে আবেদন করতে হবে। তো চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক। প্রথমে আমরা জানব কী কারণে ভোটের ডিউটি থেকে অব্যাহতি পাওয়া যেতে পারে। ভোটের ডিউটি বাতিল করা খুব সহজ কাজ নয়, তবে কিছু সুনির্দিষ্ট ও যুক্তিসঙ্গত কারণ থাকলে নির্বাচন কমিশন ডিউটি মকুব করে থাকে। চলুন কারণগুলি জেনে নিই। 1 নম্বর কারণ, গুরুতর অসুস্থতা বা মেডিকেল গ্রাউন্ড। যদি কোনো কর্মী ক্যান্সার, হার্টের জটিল সমস্যা, কিডনি রোগ বা অন্য কোনো গুরুতর শারীরিক সমস্যায় ভোগেন এবং ডাক্তারের সম্পূর্ণ বিশ্রামের পরামর্শ থাকে, সেক্ষেত্রে তিনি ছাড় পেতে পারেন। দ্বিতীয়ত, গর্ভবতী বা প্রসূতি মা। গর্ভবতী মহিলা কর্মী অথবা যে সমস্ত মায়ের ছোট শিশু সাধারণত 3 বছরের কম বয়সী রয়েছে, তারা আবেদন করলে ছাড় পেতে পারেন। তৃতীয়ত, স্বামী স্ত্রী উভয়ের ডিউটি। যদি স্বামী ও স্ত্রী দুজনেরই ভোটের ডিউটি পড়ে এবং বাড়িতে ছোট সন্তান বা দেখভালের জন্য বয়স্ক কেউ থাকেন, তবে যে কোনো একজনকে অব্যাহতি দেওয়া হতে পারে। 4 নম্বর, শারীরিক প্রতিবন্ধকতা। যারা বিশেষভাবে সক্ষম বা অন্তত 40% শারীরিক প্রতিবন্ধকতা রয়েছে, তারা উপযুক্ত প্রমাণ দেখালে ছাড় পেতে পারেন। 5, অবসর গ্রহণের কাছাকাছি সময়। যে সমস্ত কর্মী আগামী 6 মাসের মধ্যে অবসর গ্রহণের কথা রয়েছে, সাধারণত তাদের পোলিং ডিউটি দেওয়া হয় না। ডিউটি পড়লে তারা বাতিলের আবেদন করতে পারেন। 6, জরুরি পরিষেবা। ডাক্তার, নার্স, অগ্নিনির্বাপক কর্মী বা এমন কেউ যিনি অত্যাবশ্যকীয় পরিষেবার সাথে যুক্ত, এর জন্য আপনাদের কোথায় কিভাবে আবেদন করতে হবে। এবার আসা যাক সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে। যদি আপনার এরকম কোনো সমস্যা থাকে, তবে আপনি ডিউটি বাতিলের জন্য কিভাবে এবং কোথায় আবেদন করবেন। প্রথমে আমরা জানব কার কাছে আবেদন করবেন। আপনাকে আবেদন করতে হবে আপনার জেলার ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার ডিইও বা জেলা শাসক ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের উদ্দেশ্যে। এছাড়া মহকুমা স্তরে এসডিও বা নির্দিষ্ট ইলেকশন সেলের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকের কাছেও আবেদন জমা দেওয়া যায়। দ্বিতীয়ত, আবেদন পদ্ধতি কীভাবে করবেন। সরাসরি নির্বাচন কমিশন আবেদন জমা দেওয়া যায় না। আপনাকে একটি সাদা কাগজে নির্দিষ্ট কারণ দেখিয়ে আবেদনপত্র বা অ্যাপ্লিকেশান লিখতে হবে। এরপর সেই আবেদনপত্রটি আপনার প্রধান অর্থাৎ হেড অব দ্য অফিস বা কন্ট্রোলিং অফিসারের দ্বারা ফরওয়ার্ড বা সুপারিশ করিয়ে নিতে হবে। কী ডকুমেন্ট লাগবে। আপনার ভোটের ডিউটির অ্যাপয়েন্টমেন্ট লেটারের জেরক্স, মেডিকেল গ্রাউন্ড হলে সরকারি হাসপাতালের বা রেজিস্টার্ড চিকিৎসকের অরিজিনাল বা মেডিকেল সার্টিফিকেট। অনেক ক্ষেত্রে মেডিকেল বোর্ডের সামনে হাজিরা দিতে হতে পারে। ছোট বাচ্চার কারণ দেখালে বাচ্চার জন্ম শংসাপত্র বা বার্থ সার্টিফিকেট দেখাতে হতে পারে। স্বামী স্ত্রী উভয়ের ডিউটি পড়লে উভয়ের ডিউটি লেটারের কপি। আর প্রতিবন্ধকতার ক্ষেত্রে পিডব্লিউডি সার্টিফিকেট নিয়ে যেতে হবে। কখন আবেদন করবেন। ভোটের ডিউটি চিঠি হাতে পাওয়ার পর বিন্দুমাত্র দেরি না করে যত দ্রুত সম্ভব ট্রেনিংয়ের আগেই আবেদনপত্র জমা করা উচিত। বন্ধুরা, মনে রাখবেন, আবেদন করলে যে ডিউটি বাতিল হয়ে যাবে এমন কোনো নিশ্চয়তা নেই। আপনার কারণটি কতটা যুক্তিসঙ্গত বা যাচাই করে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার বা নির্বাচন কমিশনের আধিকারিকরা। আশা করছি আজকে ভিডিওটি আপনাদের অনেক কাজে আসবে। তো অবশ্যই লাইক করুন, শেয়ার করুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।